করলে আব্বা? ভাইয়া কি বাইরেও যেতে পারবে না নাকি? আরে বাইরে যাইতে পারবে না কেন? ওই হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখছি তোমারে নিয়ে, সেই জন্য বলতেছি আর কি। আব্বা আসলে তুমি আমাদের দুইজনকে নিয়ে অনেক বেশি চিন্তা করো, এই জন্য এইসব আজে বাজে স্বপ্ন দেখো। এইসব চিন্তা করো না তো, তোমার শরীরটা খারাপ করবে। বাবা রে, আমি আমার জন্য কোনো চিন্তা করি না, আমি তো চিন্তা করি তোমাদের দুইজনের জন্যে। আব্বা, ভাইয়া তো ঠিক কথাই বলেছে, আমাদেরকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না। আর তাছাড়া আমরা তো তোমার শিষ্টাচারে বড় হয়েছি আব্বা। এই ভাইয়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা তোর কাজে যা। আব্বা আমি একটু বাজারে গিয়ে কম্পিউটারের দোকানে বসবো, আসি। সাবধানে যাও। জীব যাও। আব্বা, চা খাবা? বানিয়ে দিব? মাগো, তুই আমার মনের কথা কেমনে বুঝোস? হ্যাঁ, চা খাবো একটু, চিনি দিস না কিন্তু। হয়েছে, তোমার আর কিছু বলতে হবে না, তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসতেছি। বসো বসো। কি হয়েছে, ডাকছো কেন? আচ্ছা, আমার কি তোমার দেখতে মন চায় না? আরে আজকে আব্বা আমাদেরকে নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, তুমি আবার খারাপ কিছু করবে না তো? আমি খারাপ করলে আর কি বা করবো? আমার খারাপের মধ্যে এটুকুই, তোমারে ভালোবাসমু আর সর্বোচ্চ তোমার বিয়ে করতে চাই। সেইটা তেমন খারাপ কিছু না, আগে কাজ কামের একটা ব্যবস্থা করো। আর তুমি তো আমার আব্বারই ছাত্র। স্যার রাজি হইবে এটা আমি জানি, কিন্তু ঝামেলা যত বাড়ছে চাকরি নিয়ে। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করতেছি চাকরিটার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো চাকরির ব্যবস্থা করতে পারতেছি না। নিরাশ হয়েও না, ভাইয়াও পুলিশের চাকরির জন্য উইঠা পড়ে লাগছে, তুমিও সেভাবে চেষ্টা করো। চেষ্টা তো আর কম করতেছি না তুষি, আর যাই করতেছি তোমারে পাওয়ার জন্য করতেছি। বাদ দিয়া দাও। মানে বাদ দিব মানে? আমার চিন্তা তোমার মাথা থেকে বাদ দিয়া দাও, তাইলে দেখবা তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। কিছু করার নাই তুষি, তোমার ছাড়া আমি কিছু চিন্তাও করতে পারি না, আর সমস্যাটা ঠিক ওইখানেই। উফ, তোমাকে আসলে বুঝে আমার কোনো কাজ হবে না, যাই আব্বারে খাইতে দিতে হবে। আরে কি? আর একটু থাকুন না। আর থাকা যাবে না, রাত্রে কল দেবো, ফোনটা ধরো। রাইতে দিবে আনে।